পানি নাই পানি উঠবেন এখান থেকে কথা বলবে না, একটা কথা না বলা হয়। যাই উঠবেন এখান থেকে সালাম কালাম দিয়ে যাবেন। কোরআন পড়তে গিয়ে আমি একটা আয়াতে মাশহুরে মারুফ আয়াত তেলাওয়াত করেছি। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। বাবা আপনি ভারতের সরজমিনে বেড়াদার যে কোনাতে থাকেন না কেন, গুজরাটে থাকেন না কেন, চেন্নাইয়ে থাকেন না কেন, বোম্বাইয়ে থাকেন না কেন, দিল্লিতে থাকেন না কেন, মাটির তলে থাকেন না কেন, পাথরের একটি ঘর তৈরি করে আর ওই ঘরের মধ্যে আপনি থাকেন না কেন, আল্লাহর যখন সময় হয়ে যাবে বেরাদার, আপনার যখন সময় হয়ে যাবে, আপনার মৌতকে 1 সেকেন্ড এদিকে হবে না 1 সেকেন্ড ওদিকে হবে, ঠিক টাইমে আপনার সিদ্ধান্ত টাইমে আপনার মৌত আপনার কাছে পৌঁছে যাবে। জোরে বলবেন আর খবর দিয়ে খেয়াল রাখবেন। আল্লাহু আকবার। বাবা আমাদের মা বোনেরা, এই মা বোনেরা চুপচাপ, আমাদের মা বোনেরা বাবা বলে থাকে যে এই বান্দাটা খুবই জিকির করনে বলি বান্দি ছিল, আজকে তো ইন্তিকাল হয়ে গেল, তার আজকে মরণ হয়ে গেল, আজকে মত হয়ে গেল, তার সমস্ত আমল কেটে গেল। হাদিস পাকের মধ্যে বলে না আমল কাটেনি বাবা। একটা দু চারটি উদাহরণ দিয়ে আমি হাদিস থেকে বর্ণন, হাদিস থেকে আমি ওয়াজ করব এবং কোরআন থেকে ওয়াজ করব, বাইরে থেকে একটা কথা বলবো না। আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে একটি আয়াত আছে বাবা, খলাকাল ইনসানা মিন নুতফা। জোরে বলবেন, এই চা বন্ধ করো। আল্লাহু আকবার। বেরাদার একটা মা বোনদের একটা নরম লুথড়া জায়গা থাকে, থাকে না? নরম লুথড়া জায়গা থাকে না মা বোনদের? থাকে। হ্যাঁ হুঁ করবেন, তাড়াতাড়ি করে চা বন্ধ করেন। আল্লাহু আকবার। ওই নরম মাংসতে 1 ফোঁটা সাদা পানি দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বেরাদার মানুষ তৈরি করে। বাবা আস্তে আস্তে 40 দিন পর বাবা রক্তটা ছাড়ি পড়ে বাবা দেহ তৈরি হয়, দেহ তৈরি হওয়ার পরে বাবা রূহ তৈরি হয়। বেরাদার রূহটাকে দান করে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যম দিয়ে রূহটা দান করে। জোরে বলবেন সুবহানাল্লাহ। জান্নাতের দপ্তরে লিস্ট করে রেখেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে আব্দুর রহমান, আব্দুল খালিক, আব্দুল মালিক, আব্দুল মুখতার, আব্দুল জব্বার অমুক দিনে ইন্তিকাল হবে, শুক্রবারে ইন্তিকাল হবে, আর মাগরিবের নামাজের পরে মাটি হবে। বাবা এটা আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে লিস্ট করে রেখে যায়। আসেন দু চারটি উদাহরণ দিই, আমার বক্তব্যের দিকে নামবো বাবা। বেরাদার বাবা একটা মা আমার বউ মায়ের সঙ্গে ঝগড়া লাগিয়েছে। বাবা শ্বশুরি মাটা বাবা রাগের শিক্ষিরে বাবা কি করবে, বাবা কথা সহ্য না করতে পারে, বাড়িতে একটা দড়ি ছিল, দড়িটাকে নিয়েছে, আর বাবা ওই যে ঘরের ভিতরে একটা তীর ছিল, ওই তীরের উপরে বাবা রশ্মি খানাকে লটকিয়ে আর গলাতে বাবা ফাঁসি দিয়ে আর ঝুলে গিয়েছে। গ্রামের মহিলারা বলে এই মাটা যদি কালকে বউ মায়ের সঙ্গে লফড়া
হতো না, আজকে মহৎটা হতো না। আল্লাহু আকবার। ওরে মা, ও মা বলিরা, এটা নয়, এটা নয়, এটাই ওই মায়ের নসিবে। জান্নাতে দফতরে লিস্ট করা ছিল। বুঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে তো? আল্লাহু আকবার। আজ জন্মান্তর ও মা বেরাদার, আসের একটা উদাহরণ শুনেন বাবা। বেরাদার, একটা মা বেরাদার 6 মাসের শিশু বাচ্চাকে নিয়ে পুকুরের কিনারা চলে গিয়েছে। আগে বেরাদার কামগুলো করার জন্য, কাপড়গুলো পরিষ্কার করার জন্য 6 মাসের বাচ্চাকে বাবা পুকুরের পাতালে রেখে দিয়েছে। এবারে কাজ কাম করতেছিল। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল। ওই বাচ্চাটা গড়তে 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 বাবা পুকুরের মধ্যে বাবা পড়ে গেল, আর মুখে তার ইন্তিকাল হয়ে গেল। জোরে বলা যাবে না। আল্লাহু আকবার। এবারে গ্রামের মা বোনরা বলে, এই মহিলাটা যদি চালাক থাকতো, বুদ্ধিমান থাকতো, জ্ঞানী থাকতো, ইলম ওয়ালা থাকতো, তাহলে বাচ্চাটাকে কেউকে ধরিয়ে আসতে পারতো বা কোনো জায়গায় রেখে আসতে পারতো। আল্লাহু আকবার। ওরে মা বোনেরা, এটা নয়, এটা নয়, এটা আল্লাহর হুকুম। ওই বাচ্চাটার কথা জান্নাতের দফতরে লিস্ট করা ছিল। জান্নাতে দফতরে লিস্ট করা ছিল বাবা। আরেকটা উদাহরণ দিয়ে বক্তব্যের দিকে যাবো। আল্লাহু আকবার। আমার বাবারা, বয়স্ক বাবারা, ভাইরা, বন্ধুরা, বেরাদার, ওই যে আম পাড়ার সিজন আসতেছে বাবা, গাছে বাবা আম পাড়ার জন্য উঠেছে। আল্লাহু আকবার। একটা বিশাল উঁচু গাছে চেপে গিয়েছে বেরাদার, ডালটা ভেঙে সঙ্গে সঙ্গে বাবা নিচে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। গ্রামবাসীর লোকরা বলে, এই ভাইটা, এই দাদাটা যদি আজকে গাছের উপরে না চাপতো, তাহলে নিচে ডাল ভেঙে পড়তো না, তার লোকটা হতো না। না রে বাবা না। ওরে মা বোনেরা, তার নসিবে লেখা ছিল, জান্নাতের দফতরে লেখা ছিল। আল্লাহু আকবার। ওই বান্দাটা গাছের উপরে যাবে, আম পাড়তে পাড়তে নিচে ডাল ভেঙে পড়বে, তার মৃত্যুটা সঙ্গে সঙ্গে হবে। ওই হিসাবে ওই বাবাটার জান্নাতের দফতরে নামটা না লিস্ট করা ছিল। আর উদাহরণে যাব না বাবা, উদাহরণ দিলে অনেক সময় লাগবে, শর্টকাটে আমি বক্তব্য এটি করব। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস। হাদিস শুনবেন না সুর শুনবেন? হাদিস, হাদিস থেকে বলছি ইনশাআল্লাহ। আজকে যখন বলবো হাদিস কোরআন থেকে বলবো, বাইরে বলবো না ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস প্রথম খণ্ডতে আছে, আন আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال إن أحدكم إذا مات أريد عليه مقعده بالغداة والعشي إن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار ويقول هذا الذي مقعدك حتى يبعثك الله يوم القيامة। আপনারা আরবিতে বুঝতে পারেননি, আমি জানি বাবা বেরাদার, আরবিতে বুঝতে পারবেন না, উর্দুতে বুঝতে পারবেন না, বাংলায় আমি বিস্তারিত ভাবে বুঝাই। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আমার রাসূলুল্লাহ বলেছে, তোমাদের মধ্যে থেকে যখন কোন ব্যক্তি মারা যায়, কোন মৃত্যু ব্যক্তি হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ
সন্ধ্যা ঠিকানা দেখায়। আল্লাহু আকবার। ওই মৃত্যু ব্যক্তি বাবা যদি জান্নাতি হয় তাহলে তাকে জান্নাতে দেখানো হবে। ওই মৃত্যু তারপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ওই মৃত্যু ব্যক্তি যদি বা জাহান্নামী হয় তাহলে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তারপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন এটাই হচ্ছে তার আসল ঠিকানা। আল্লাহু আকবার। আর একটি হাদিস পাকের মধ্যে বাবা বললেন আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم قال والذي نفسه بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা এবং মাতা এবং সন্তান সন্ততি থেকে অধিক পরিমাণ আমার দয়ার নবী কামলিওয়ালা মুস্তাফাকে না ভালোবেসেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটা হাদিস পাকের মধ্যে আরো বর্ণনা করেছে ইন্নাল্লাহ حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي الإرزق জোরে। আমরা হাদিস গেলাম মুখস্থ করছি তো কত কষ্ট করে মুখস্থ করছি জানেন আপনাদেরকে বুঝ দেওয়ার জন্য বুঝাবার জন্য আর আপনারা মাথা লড়েছেন না। একটা হাদিস মুখস্থ করতে করতে আমাদের গলা গরম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে ও পৃথিবীর মাটি রে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারককে স্পষ্ট করা হারাম করে দিলাম। আজসাদাল আনবিয়া ফানাবিউল্লাহ হাইয়ুল ইরজিক এবং দয়ার নবী কামলিওয়ালা মুস্তাফার রূহ মোবারককে জান্নাতের দফতর থেকে বাবা জান্নাত থেকে বাবা জান্নাতের খাওয়া আসতে থাকে। সুবহানাল্লাহ। চলে যার মাঝে রাত আসলো তিনি বসেন আপনারা বেরাদারি মিল্লাত ইসলামিয়া আমার দয়ার নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত না মৃত্যু বলেন? হ্যাঁ বলেন জীবিত না মৃত্যু? বাবা যারা কি শুনছে রে বাবা কিছুই বুঝতে পারে না। আমাদের বেরাদার তুখার বক্তা এত বছর থেকে এত বছর থেকে বুঝেছে আপনারা কিছুই বুঝতে পারেন না। আল্লাহু আকবার। বেরাদার আমার নবীকে বলা হয়েছে হায়াতুন নবী জিন্দা নবী গায়বের সংবাদ দেওয়ালা দাতা নবী আমার ইলমের সংবাদ দেওয়ালা দাতা নবী হায়াতুন নবী জিন্দা নবী আমার কবরে শুয়ে আছে। আর কিছু ধরনের লোক বলে যে নবী মরে যাবে কিসের আবার ফাতিহা করবো দুরূদ ফের কিসের হয় কেন কিসের হয় হায় রে জাহিল রে। আর হাদিস পড়েনি বাবা আসেন বাবা। আর একটি হাদিস পাকের মধ্যে
বলে বাবা মান বাকানা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে দেখে ভয় করলো এবং নিজের চোখ দিয়ে দুঃখটা রোশনি জমিনে ফেলে দিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ওই বান্দার জন্য আমি জাহান্নামের দরজা খেলাকে বন্ধ করে দিলাম এবং জান্নাতকে ওয়াজিব করে দিলাম। আল্লাহু আকবার। হাদিস পাকের মধ্যে বলেছে إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। जब इंसान मर जाता है तो उसी का अमल कर जाता है मगर 3 अमल सवाब बराबर जारी रहता है। सदका ये जारिया इल्म जिससे नफा हासिल किया गया है नेक औलाद का इस दुनिया में रखे गए थे। बोल सुबहानाल्लाह। সেইটা হাদিস বলেই আমার বক্তব্য ইতি ঘটাবো, যেহেতু হাজরা এসে গেছে। এবার দুরূদ পড়েন তো আমি একটা গজল দিই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। সেটা শুনতে পাচ্ছেন আমার? ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব তোমরা আমার বইলা যাও না। আমি চলে যাব তোমরা আমার বইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব তোমরা আমার বইলা যাব বইলা যাও না। তারপরে কি বলেছে কবি? টাকা পয়সা গাড়ি বাড়ি জগা কিছু করেছি। खामोश रहने से जलसा के प्रोग्राम अच्छा नहीं होगा। आपके भी जोश लेना होगा। हम हर टाका पैसा गाड़ी बाड़ी जगह কিছু করেছি সব কিছু ফেলাইয়া একাই চলেছি। টাকা পয়সা গাড়ি বাড়ি জগহ কিছু করেছি সব কিছু ফেলাইয়া একাই চলেছি। আয় আয় এই জগতে আয় আয় এই জগতে আপন আমার আর তো কেউ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তারপরে ছন্দ কি বলছে? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা জমের মতো বিদায় করে দিবেন তারা। আচ্ছা বলেন তো, ঘরের বিবি ছেলে মেয়ে আপনার অনেক আছে, যখন আপনার শ্বাসটা চলে যাবে
ইসরায়েল জিপটা যখন খিঁচে নিয়ে যাবে আপনাকে বাড়িতে রাখবে দেখুন। হ্যাঁ, যতই টাকাওয়ালা হোক না কেন, যতই পয়সাওয়ালা হোক না কেন, তাকে তাড়াতাড়ি কবর খনন করে তাকে রেখে এসে। যেমন আজকে উদাহরণস্বরূপ, আজকে যেরকম আমার একটা চাচি ইন্তিকাল হলো, ক্ষুদ্র স্ত্রী, আপনারা জানবেন, হঠাৎ চলে গেল নাকি। হ্যাঁ, তো 2 ঘন্টার মধ্যে মাটি হয়ে গেল, কবরে রেখা ছিল। তার জন্য সাইডে বলছে, ঘরে রে বিবি, ঘরে রে বিবি, ঘরে রে বিবি, ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তারা, জন্মের মতো বিদায় করে দিবেন তারা। হায় হায় এই জগতে, হায় হায় এই জগতে মানুষ নিষ্ঠুর আগে জানি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরে বিবি ছেলে মেয়ে আছে জগরা, জন্মের মতো বিদায় করে দিবেন তারা। দুরূদ পড়েন, আজ রাত এসে গেছে, বক্তব্য আমি গুছিয়ে দিয়েছি আর কি। আল্লাহুম্মা